তোমরা নিশ্চয়ই মাছের চৌবাচ্চা বা অ্যাকোয়ারিয়াম দেখেছো। একটা আয়তাকার ঘনবস্তু মাছের অ্যাকোয়ারিয়ামের মতো দেখতে। আজকে আমরা একটা আয়তাকার ঘনবস্তুর আয়তন কিভাবে বের করতে হয় সেটা জানবো। এখানে লক্ষ্য করো, আয়তাকার ঘনবস্তুর যে মানগুলো দেয়া আছে তা ভগ্নাংশে। এখানে আমাদের প্রস্থ দেওয়া আছে, এই যে এটাকে বলছি প্রস্থ। প্রস্থ হলো 5/3 একক, দৈর্ঘ্য হলো 1/6 একক, আর উচ্চতা হলো 7/3 একক। এখন আমরা একসাথে কাজ শুরু করার আগে তুমি চাইলে এই ভিডিওটি না দেখেও যে মান দেওয়া আছে তা ব্যবহার করে এই বস্তুটার আয়তন বের করে ফেলতে পারবে। এই সমস্যার সমাধান অনেকভাবে করা যায়। একটা উপায় হলো কল্পনা করার চেষ্টা করো এই আয়তাকার ঘনবস্তুতে কতগুলো ঘনক ভরা যাবে, অথবা এই আয়তাকার ঘনবস্তুতে মোট কতগুলো ঘনকের জায়গা হবে। আমরা জানি আয়তন সমান ক্ষেত্রফল গুণ উচ্চতা, এটা হলো উচ্চতা। আরেকটা ব্যাপার আবার বলে দিই, এটা হলো ভূমির ক্ষেত্রফল। ভূমির ক্ষেত্রফল গুণ উচ্চতা। ভূমির ক্ষেত্রফল বলতে কি বোঝায়? কোন বস্তুর ভূমির ক্ষেত্রফল তার দৈর্ঘ্য ও প্রস্থের গুণফল। সুতরাং এটাকে আমরা এভাবে লিখতে পারি, ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য গুণ প্রস্থ। দৈর্ঘ্য প্রস্থের গুণফলই হলো কোন ক্ষেত্রের ক্ষেত্রফল। এই যে এটা, এখন এর সাথে গুণ করতে হবে উচ্চতা। আমরা আরেকটা কাজ করতে পারি, যে দৈর্ঘ্য প্রস্থ আর উচ্চতা দেওয়া আছে তা গুণ করো। এই তিনটিকে গুণ করলে আমরা আয়তাকার ঘনবস্তুটির আয়তন বের করে ফেলতে পারবো। হিসাবটা করি চলো। তাহলে আয়তন হবে, দৈর্ঘ্য কত পেয়েছি আমরা? দৈর্ঘ্য হলো 1/6 আমরা ভগ্নাংশের গুণ করছি, তাই এই মিশ্র ভগ্নাংশকে আগে অপ্রকৃত ভগ্নাংশে পরিণত করে নিতে হবে। তাহলে 1/6 অপ্রকৃত ভগ্নাংশে পরিণত করলে পাই 6 গুণ 1 সমান 6, মানে হরে থাকে 6, আর হরকে লবের সাথে যোগ দিয়ে পাই 7, অর্থাৎ উপরে 7 নিচে 6। দৈর্ঘ্য গুণ 5/3 আমাদের প্রস্থ গুণ উচ্চতা, যার মান 7/3। ভগ্নাংশের গুণ করার সময় তুমি লবগুলো গুণ করে ফেলতে পারো। এক্ষেত্রে এটা হবে 7 গুণ 3 গুণ 3। এবার হরগুলো গুণ করতে হবে, তাহলে পাই 6 গুণ 5 গুণ 7। আমরা এখন সরাসরি গুণ করে দিতে পারি, তবে কাটাকাটি করে নিলে মনে হয় ব্যাপারটা সহজ হয়। চলো দেখি কি করা যায়। আমাদের লব আর হরে 7 আছে। আমরা যদি হর এবং লব দুটোকেই 7 দিয়ে ভাগ দিই, তাহলে হর এবং লবে থাকে 1 এবং 1। আরো দেখতে পাচ্ছি যে লবে 3 সংখ্যাটি আছে আর হরে আছে 6। এই দুটোকেই 3 দিয়ে ভাগ করা যায়। এখানে আছে 3, এখানে আছে 6। লব আর হরকে 3 দিয়ে ভাগ দিই। 3/3, 6/3। 3/3 হলো 1 আর 6/3 হলো 2। তাহলে লবে কি কি আছে? লবে কি দেখতে পাচ্ছ? লবে আছে শুধু এই সবুজ 3, এবং হরে আছে 2 গুণ 5। 2 গুণ 5 হলো 10। তাহলে আয়তাকার ঘনবস্তুর আয়তন হবে 10/3 ঘন একক। যে আয়তাকার ঘনবস্তুটি একটা মাছের চৌবাচ্চা বা অ্যাকোয়ারিয়ামের মতো দেখতে।